নমস্কার, বং রান্নাবাটিতে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে দারুণ সুস্বাদু হয়। চলুন কিভাবে বানাই দেখে নিই। এটা বানানো ভীষণ সহজ, তো চলুন কি কি লাগছে দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো, আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি রসুন। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর রসুনটা আমি হালকা থেতো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, তারপর তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, তারপরেই তুলে নেব। চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে আবারও আমি সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব আলু, ফুলকপি, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এখানে একটা কথা বলি, আপনারা যদি চান তাহলে আলু ফুলকপিটা আলাদাভাবে ভেজে তুলে রাখতে পারেন, তারপর মশলা কষে আলু ফুলকপি দিতে পারেন। আমি যেহেতু তেলের ব্যবহারটা কম করব, যাতে রান্নায় তেলটা কম ব্যবহার হয়, সেই জন্য আমি ফুলকপি আলু ভাজতে ভাজতেই কিন্তু তারপরে আমি একই সাথে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। দেখুন ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা কিন্তু আস্তে আস্তে ঢেকে ঢেকে ভেজে নেব। এইভাবে ভাজলে কিন্তু অনেকটাই তেলটা কম লাগে তরকারিতে, মানে হেলদি হয় ব্যাপারটা। নাহলে আবার আলু ফুলকপিগুলো আলাদা করে ভেজে রাখতে হতো, আবার তেল দিতে হতো, তারপর পেঁয়াজ রসুন দিয়ে তারপরে আবার বানাতে হতো। যাই হোক, আমি রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্তটা একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে কিন্তু কষে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখব। রান্নাটা একদম তৈরি হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, একদম লাল লাল। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।